আসসালামু আলাইকুম গাইস, আই ফাইন এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। সো গাইস, আজকে অনেকদিন পরে ভিডিও আপলোড করতেছি কারণ আমার কয়েকদিন এক্সাম ছিল। তো আজকের ব্লগটা একটু ডিফারেন্ট টাইপের, কারণ আজকের ব্লগে হচ্ছে আমরা অ্যাকোরিয়াম, আমার অগ্রিম বার্থডে গিফট বাবা গিফট করছে। তো অগ্রিম বার্থডে গিফট আজকে আনবক্সিং করব এবং সেটা হচ্ছে অ্যাকোরিয়াম। আর অ্যাকোরিয়ামটা কিভাবে সেট আপ করবো তা আপনাদের আজকে দেখাবো। সো গাইস, বেশি কথা না বলে এখন ব্লগটা কন্টিনিউ করা যাক। তো এটাই হচ্ছে সেই কাঙ্ক্ষিত অ্যাকুরিয়ামটি। মূলত আমার বার্থডে হচ্ছে 30শে আগস্ট, কিন্তু আমি আগে নেওয়ার কারণ হলো এটা এক জায়গা থেকে অর্ডার করে নিয়ে আসতে হয়েছে, তাই আগে অর্ডার করে নিলাম। তো এখন আমি সুন্দরভাবে এটা সেট আপ করব। আর এটা হচ্ছে মাছ, আমি দুইটা বড় গোল্ডেন ফিশ আর তিনটা ছোট মাছ নিয়েছি। তো এখন আমি এটা পুরোটা ভালো করে পরিষ্কার করে নেব। ফার্স্টে আমি পাথরগুলো উঠিয়ে নেব অ্যান্ড এটা ভালো করে ওয়াশ করে নিব। তো এখানে আমি পাথরগুলো ওয়াশ করে নিচ্ছি ভালোভাবে। তো আমি অ্যাকোরিয়ামটাও ধুয়ে নিয়েছি, এখন হচ্ছে সেট আপ করার পালা। তো আমি প্রথমে পাথরগুলো অ্যাকোরিয়ামের ভিতরে ভালোভাবে সাজিয়ে দেব। তো এখানে আমি অ্যাকোরিয়ামের আশেপাশে ভালোভাবে পাথরগুলো দিয়ে দিচ্ছি। আর আমার এই অ্যাকোরিয়ামটা সব মিলিয়ে পড়েছে মাত্র 1600 টাকা। এখানে আমি পাথরগুলো আশেপাশে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। এটা হচ্ছে অক্সিজেনের মেশিন অ্যান্ড এখন এটার সাথে আমি এটা অ্যাটাচ করে দিব অ্যান্ড এটা দেখতে খুবই সুন্দর লাগবে। তো এখানে আমি ভালোভাবে এটা অ্যাটাচ করে নিলাম। তো এবার হচ্ছে এই গাছগুলো সুন্দরভাবে বসিয়ে দেব অ্যান্ড এখানে একটু পাথর সরিয়ে নিচে দিয়ে উপরে দিয়ে পাথর দিয়ে দেব, যাতে পানি দিলে আর কি উপরে ভেসে না ওঠে। তো এখানে আমি ভালোভাবে সেট আপ করে নিচ্ছি। তো গাইস, এখন সবকিছু সেট আপ করার পর এখন হচ্ছে পানি দেওয়ার পালা। এখন সুন্দরভাবে পানি দিয়ে দিব। এখানে সবকিছু করার পর এখন মাছের প্যাকেটটি আমি একুমে পানির সাথে মধ্যে ভিজিয়ে রাখবো 10-12 মিনিট। আর অবশ্যই খেয়াল রাখতে হবে সরাসরি পানিতে মাছ ছাড়া যাবে না, তাহলে মাছ মারা যেতে পারে। তো এখানে আমি 10 মিনিট পানিতে ভিজিয়ে রাখলাম অ্যান্ড এই অ্যাকুরিয়ামের উপর ঢাকনাটা এখন আমি একটু পরিষ্কার করে নিলাম। তো ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার পর এখন আমি মাছগুলো অ্যাকোয়ারিয়ামের ভিতরে ছাড়বো। তো গাইস, এখানে আমি মাছগুলো অ্যাকোয়ারিয়ামের ভেতরে ছেড়ে দিলাম। তো এখানে মাছগুলো ছাড়ার পর ফাইনাল লুক এখন আপনাদের কাছে দেখাবো।
এখন মাছদের একটু খাবার দেওয়ার পালা। এখানে আমি হাতে একটু খাবার নিয়ে নিলাম, অ্যান্ড উপরে দিয়ে ছিটিয়ে দিচ্ছি। সো গাইস, আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই। তো আজকের ব্লগটা কাদের কাছে কাছে ভালো লেগেছে অবশ্যই তারা কমেন্টে জানাবেন এবং লাইক করবেন, বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে আরেকটা ব্লগে। আল্লাহ হাফেজ। তো এখন আমি মাছকে একটু খাবার দেব, অ্যান্ড এই হচ্ছে খাবার। এখন আমি উপরে দিয়ে মাছগুলোকে হালকা করে খাবার দিয়ে দেবো।